এই যে জায়গাটা না, এই জায়গাটা দেয় তো এর উপরে একটা খাটা পড়ছিল একবার 50 সনের আকাল গেছে না, আমার বাবার মুখে শুনছি এটা। আচ্ছা, বাবা তো নিজ চোখে দেখলেন? একদম নিশ্চয়ই আমি ওইখানে বসে দেখছি। ওইখানে? আচ্ছা আচ্ছা আচ্ছা। উপমহাদেশের সবচেয়ে বড় মঠ পড়েছিল বজ্রপাতের কবলে। বলা হয় কুতুব মিনারের চেয়েও বড় এই মঠটি। তো ভিউয়ার্স, এখানে শ্বেত পাথর ছিল ইনি বলছেন, এবং সেটি কোনো এক জায়গায় স্থাপন করা ছিল। এখানে একটা নেল প্লেট ছিল, এই নেল প্লেটটা থাকলে আপনি কইতে পারতেন এই যে এখানে এখানে এই জায়গাটাতে নেল প্লেটটা উড়ে গেছে। এখানে ছিল অনেকগুলো কারুকার্য দেখা যায়। এই যে দেখুন, এই জায়গাগুলোতে গোল আকারে অনেকগুলো নকশা তৈরি করা হয়েছিল। সেই অষ্টাদশ শতাব্দীর পুরো স্থাপনা। বানায় বুনা এই কথা, ওই যে ওইখানে যে পুরাতন দেখা যাচ্ছে, ওইটা পুরাতন ঘাট না? ওই যে ওই যে পুরাতন ঘাট, ওটা পুরাতন ঘাটের চিহ্ন। এটা টিয়া পাখি, শালিক পাখি। আপনার পাখি বেশি। আচ্ছা আপনার কবুতর আসছিল, হাজার হাজার কবুতর আসছিল। আচ্ছা তো কবুতরগুলি গেছে, এই সোনারং মঠের গ্রামে ছিল ব্রিটিশ বিরোধী আন্দোলনের কিংবদন্তি বিপ্লবী সত্যেন সেনের বাড়ি। এই গ্রামে লুকিয়ে আছে ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ অধ্যায়। তখন বাজে সকাল 7টা। সেদিন ছিলাম মুন্সীগঞ্জ লঞ্চ ঘাটে। সবেমাত্র লঞ্চ ঘাটটির ব্যস্ততা শুরু হয়েছিল। অতীতে এই মুন্সীগঞ্জের নাম ছিল বিক্রমপুর। এই বিক্রমপুরে লুকিয়ে আছে আজ থেকে প্রায় 1000 থেকে 1200 বছরের পুরনো ইতিহাস। সেই ইতিহাসের খোঁজে আজ বেরিয়ে পড়েছি মুন্সীগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলার সোনারং গ্রামে। সেই গ্রামে আজও দাঁড়িয়ে আছে প্রায় 180 বছরের পুরনো মঠ। কথিত আছে ইতিহাসে জোড়া মঠ নামে পরিচিতি লাভ করলেও মূলত এটি জোড়া মন্দির। মন্দিরের একটি প্রস্তর লিপি থেকে জানা যায় এলাকার শ্রী রূপচন্দ্র নামে হিন্দু লোক বড় কালী মন্দিরটি 1843 সালে ও ছোট শিব মন্দিরটি 1886 সালে নির্মাণ করিয়েছিলেন। বড় মন্দিরটির উচ্চতা প্রায় 241 ফুট। এই মঠটি দিল্লির কুতুব মিনারের চেয়েও 5 ফুট উঁচু। তাই এটি ভারত উপমহাদেশের সর্বোচ্চ মঠ হিসেবে পরিচিতি লাভ করেছে। মূলত বড় মন্দিরটি রূপচন্দ্র তার বাবার স্মৃতির শ্রদ্ধা জানিয়ে নির্মাণ করিয়েছিলেন, এবং ছোট মন্দিরটি নির্মাণ করিয়েছিলেন তার মায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে। কথিত আছে শ্রী রূপচন্দ্রের অন্ত্যেষ্টিক্রিয়া এখানেই সমাপ্ত হয়েছিল। সোনারং মন্দিরের স্থাপনা থেকে অনেক মূল্যবান জিনিসপত্র চুরি হয়ে গিয়েছিল। এই সোনারং গ্রাম ছিল সেই সময় ব্রিটিশ বিরোধী বিপ্লবীদের কেন্দ্রবিন্দু। এই গ্রামে জন্মগ্রহণ করেছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের কিংবদন্তি বিপ্লবী সত্যেন সেন। উপমহাদেশের বিভিন্ন অঞ্চল থেকে দলে দলে ব্রিটিশ বিরোধী বিপ্লবীরা আশ্রয় নিতেন এই গ্রামে। 1947 সালের দেশভাগের পর থেকে সেনবাড়ির মতো অনেক অগ্রসর পরিবার দেশ ত্যাগ করে একে একে। বাড়িগুলো হয় পরিত্যক্ত, নয়তো হয় হাত বদল। পরবর্তীতে পাকিস্তানের কারাগারে বসে লিখা সত্যেন সেনের পদচিহ্ন উপন্যাস আসলে সোনারং গ্রামেরই চিত্র। গ্রামে জনশ্রুতি আছে উঁচু হওয়ার কারণে বজ্রপাতের কবলে পড়েছিল এই মঠগুলো। তো ভিউয়ার্স, আমি এখন আছি মুন্সীগঞ্জে। এই মুন্সীগঞ্জের প্রাচীন নাম ছিল বিক্রমপুর,
এবং এই বিক্রমপুরে বহু প্রাচীন স্থাপনা ছড়িয়ে ছিটিয়ে আছে। এবং আমি আজকে এসেছি সোনারং জোড়ামঠ। আমার পিছনেই দেখতে পাচ্ছেন সেই দুটি স্থাপনা। মূলত এগুলো মন্দির এবং খুব সম্প্রতি এগুলোতে রং করা হয়েছে, সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা হয়েছে। বলা হয়ে থাকে উপমহাদেশের সবচেয়ে বড় মঠ এটি। ভারতের যে কুতুব মিনার আছে তার চাইতেও বেশি উচ্চতার মঠ হচ্ছে এই সোনারং মঠের যে উঁচু মঠটি দেখতে পাচ্ছেন সেটি। এটির উচ্চতা 241 ফুট এবং পাশেই আরেকটি ছোট মন্দির দেখা যায়। মূলত এটি হচ্ছে কালী মন্দির, মানে বড় যে মন্দিরটি সেটি কালী মন্দির এবং ছোট যে মন্দিরটি সেটি হচ্ছে শিব মন্দির। ভিউয়ার্স, চলুন ভিতরে প্রবেশ করি, দেখি এই অষ্টাদশ শতাব্দীর পুরনো স্থাপনায় এখন ভিতরের অবস্থাটি কী। ভিতরে আসলে একটি বারান্দা দেখা যায়, মানে এই দুটি মন্দিরের দুটি বারান্দা আছে। আমি যে বড় মন্দিরটি অর্থাৎ কালী মন্দিরের যে বারান্দা সেখানে প্রবেশ করলাম। দেখুন কত প্রাচীন স্থাপনা, এখনও কত মজবুতভাবে এখানে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এপাশ থেকে প্রবেশ করার পথ আছে হয়তোবা, না এপাশে কোনো দরজা নেই, এদিক থেকেই প্রবেশ করতে হয়। চলুন এদিক থেকে প্রবেশ করে দেখি। তো ভিউয়ার্স, আমি প্রবেশ করলাম সেই বড় যে মন্দিরটি অর্থাৎ কালী মন্দিরের ভেতরের যে অংশটি সেখানে, এবং এখানে একটি জানালা আছে। এই দেখুন জানালাটি অনেকটা বড়, এদিক থেকে প্রবেশ করার মতো অবস্থা। এবং সম্ভবত এটি গেট ছিল, যেটি পরবর্তীতে অনেকভাবে পুনর্নির্মাণ করা হয়েছে। এবং ভেতরে উপরে দেখুন কারুকার্যগুলো দেখা যাচ্ছে। আমি আপনাদের টর্চ লাইট দিয়ে দেখানোর চেষ্টা করি। তো ভিউয়ার্স, এই যে টর্চ লাইট দিয়ে উপরে আমি দেখতে পাচ্ছি অনেকগুলো কারুকার্য দেখা যায়। এই যে দেখুন এই জায়গাগুলোতে গোল আকারে অনেকগুলো নকশা তৈরি করা হয়েছিল। সেই অষ্টাদশ শতাব্দীর পুরনো স্থাপনা। এই যে উপরে একটি নকশা দেখতে পাচ্ছি এবং চারপাশের ভিতরের দেয়ালগুলো আস্তে আস্তে কালের বিবর্তনে একেবারে ফ্যাকাশে হতে বসেছে। এখানে একটি আলমারির মতো অংশ দেখা যায়, এদিকেও আছে। এগুলোতে হয়তোবা সেই সময় মূর্তি রাখা হতো। এই যে দেখুন, এই যে এইসব জায়গায় দেখুন অনেকগুলো নকশা দেখা যায়। কত নিখুঁত কারুকার্য সেই সময়কার, এখনও টিকে আছে। চলুন এবার পাশের যে শিব মন্দির সেখানে প্রবেশ করা যাক। তো ভিউয়ার্স, এটি ছিল মূলত শিব মন্দির এবং এই মন্দিরের বাইরেও একটি বারান্দা দেখা যায়। এই যে দেখুন বারান্দাটি এখনও মোটামুটিভাবে টিকে আছে। এই যে নিচের যে পাকা সেটি এখনও টিকে আছে কোনো কোনো জায়গায়। এবং চলুন ভিতরে প্রবেশ করে দেখি কী অবস্থা। আমি এই শিব মন্দিরের ভেতরে প্রবেশ করলাম এবং এখানেও অনেকগুলো নকশা দেখতে পাবেন। এই যে দেখুন, এই শিব মন্দিরটির নকশাটি সেই কালী মন্দিরের নকশার চাইতে বেশি নিখুঁতভাবে করা হয়েছিল, যেগুলো মাঝখানে মাঝখানে ভেঙে গেছে। এই যে দেখুন উপরেও এই জায়গাটিতে নকশা দেখা যায় এবং এখনও এখানে একটি কড়া দেখতে পাচ্ছি। এইখানকার এই কারুকাজকে দেখুন ভিউয়ার্স, এখনও টিকে আছে কত সুন্দরভাবে। এটি ছিল গেট প্রবেশ করার এবং এপাশে একটি জানালা আছে। এবং এই যে এগুলো যেগুলো কুলঙ্গি দেখছেন, এগুলোতে হয়তোবা মূর্তি রাখা হতো, কোনো জায়গায় দিয়া রাখা হতো। তো সব মিলিয়ে এই শিব মন্দিরের ভেতরের অবস্থাও এখনও মজবুত। তো বলা হয় এই মন্দির দুটির প্রতিষ্ঠাতা শ্রী রূপচন্দ্রের শেষকৃত্য এইখানেই করা হয়েছিল।
এখনও সেই স্মৃতিগুলো এই মন্দিরগুলো ধরে রেখেছে। আর এই যে দেখুন, আমি বারান্দা দিয়ে হাঁটছি এবং সেই প্রায় 200 বছরের পুরনো স্মৃতিগুলো চারণ করছি। তো ভিউয়ার্স, বলা হয় ব্রিটিশ বিরোধী আন্দোলনের কিংবদন্তি বিপ্লবী সত্যেন সেন এই গ্রামেই জন্মগ্রহণ করেন এবং এই সোনারং মঠগুলোতে ওনার যাতায়াত ছিল। এখন এই মঠগুলো বা মন্দিরগুলো সেই সময়কার ইতিহাস এখনও ব্যক্ত করে। তো ভিউয়ার্স, এই মন্দিরগুলোর বাইরে চারপাশে প্রাচীর ঘেরা ছিল এবং সেই প্রাচীরের একটি পিলার এখনও এখানে টিকে আছে। চলুন আপনাদের সেই পিলারটি দেখাই এবং সেই পিলারে কারুকার্য দেখা যায়। এই যে দেখুন, নকশা এখনও দেখা যায়, এখনও সাদা রং এই নকশাগুলোতে রয়ে গেছে। হয়তোবা পরে এগুলো করা হয়েছিল, তবে এটি অনেকটাই ধ্বংসপ্রাপ্ত দেখিয়ে বোঝা যায়। এই মন্দিরের একেবারে সামনে একটি পুকুর ঘাট আছে। পুকুর ঘাটটি হয়তোবা আগে আরেক রকম ছিল, এখন নতুনভাবে তৈরি করার পর এরকম হয়েছে যে দেখুন। তবে সেই সময়ই খনন করা হয়েছিল। তো ভিউয়ার্স, এই মন্দিরের যে বারান্দা, সেই বারান্দার নিচে অনেকগুলো টাইলসের কাজও দেখা যায়। এই যে দেখুন, এগুলো খুব সম্ভবত সেই সময়কারই। এখনও এর ধ্বংসাবশেষগুলো কোনো কোনো জায়গায় দেখা যায়। তো ভিউয়ার্স, এই কালী মন্দিরটির ঠিক উপরে এই যে দেখুন, এই উপরে একটি ঘড়ির মতো কাঠামো তৈরি করা হয়েছিল এবং সেখানে দেখতে পাচ্ছি আমি 7:10 বাজে, মানে সেই সময় এটি তৈরি করা হয়েছিল এবং সেই সময়কার যে একটা নির্দিষ্ট সময় দেয়া হয়েছিল সেটা 7:10। তবে এখানে কোনো ঘড়ি দেখা যায় না, যেটা হচ্ছে শিব মন্দির। সেই শিব মন্দিরে কোনো রকম ঘড়ি আমরা দেখতে পাই না এবং সব সময় এই জায়গাটিতে পাখির কিচিরমিচিরে মুখরিত থাকে। উপরে অনেকগুলো পাখি দেখা যায়, টিয়া পাখি, তারপর এমনি শালিক পাখি, তারপর আরও বিভিন্ন প্রজাতির পাখি আপনারা উপরে দেখতে পাবেন। আমরা পূজা হইতে আপনারা দেখেন নাই? নেই। ও, আগে মানে যখন থেকে দেখতেছেন তখন থেকে এটা ফাঁকা পড়ে আছে? হ্যাঁ, ফাঁকা আছিল, এরপর আসছিল অনেক কিছু আসছিল। এটা মূর্তি ছিল। আচ্ছা, মূর্তিটা এখন আছে আপনার জাদুঘরে। এখন এখানে কোনো মূর্তি নাই? না না, মূর্তি নাই। নিচে আসছিল শ্বেত পাথর বিছান্ন। আচ্ছা, ওই যে পাড়া বানায় না মহিলারা, হ্যাঁ হ্যাঁ। ওই পাড়া কোন জায়গা ছিল বলতে পারেন? ওই নিচে আসছিল ফ্লোরে। ইয়ার নিচে ফ্লোরে একটু দেখাইতে পারবেন যদি কষ্ট না হয়? এই দিয়ে আসে না, দেখাই। তো ভিউয়ার্স, এখানে শ্বেত পাথর ছিল ইনি বলছেন, এবং সেটি কোনো এক জায়গায় স্থাপন করা ছিল। এই যে এইগুলোতে পাথর বসানো আছে, সবগুলোতে পাথর বসানো ছিল? হ্যাঁ, এইগুলো পাথর বসানো আছে। এটা তো এখন নতুন করছে, ডালাইটা নতুন দিছে। আচ্ছা, ডালাইটা নতুন দিছে, মানে এগুলো পুরোটাতে শ্বেত পাথর ছিল? হ্যাঁ, বসানো আছে। এখানে এদিন ধরে আসছিল। এখানেও কি শ্বেত পাথর ছিল? হ্যাঁ, পাথর আসলে এই মূর্তি আসছিল ওই জানবে। ও আচ্ছা, মূর্তি ওখানে একটা মন্দির আসছিল, এদিকেও ছিল মন্দির? ওদিকে একটা মন্দির আসছিল, ও, ছোট মন্দির। ঘাট ছিল না? হ্যাঁ, পুরাতন ঘাট ছিল। এই গাছটা আমরা এই হয়তো একটু এই পরিবর্তন হয়েছে, কিন্তু আগেও দেখছি এরকম পরিবর্তন হচ্ছে যে আমরা পাবলিকেরা একটু বানাই মানে নতুনভাবে বানানো হয়েছে? বানাই বুনাই এই কথা। ওই যে ওইখানে যে পুরাতন দেখা যাচ্ছে, ওইটা হ্যাঁ। পুরাতন ঘাট না? ওই যে, হ্যাঁ হ্যাঁ, ওই যে পুরাতন ঘাট, ওটা পুরাতন ঘাটের চিহ্ন। এটা ঘাটই। আর এটা হচ্ছে নতুনভাবে বানাইছে আর কি। হ্যাঁ, তো আগে এখানে গোসল টোসল করা হইতো? এইটা আপনার এখন তো নেই, দেখাই আপনার এখান তো নেই। ওই যে লাস্ট আম গাছটা আছে না, হ্যাঁ, এই লাস্ট আম গাছটা বড়বুর আচ্ছা। যতখানি এই জায়গাখানি এই জানলাম, এই জায়গায় কি এই জোর মোটের লোক। ও, এই মঠের সাথে ছিল? হ্যাঁ, এই জায়গাটা হ্যাঁ। ছিল না, এখনো আছে। এখনো আছে? এই স্কোয়ার মিটার এটা কি চারপাশে কি দেয়াল ছিল? না, দেয়াল ছিল না? দেয়াল ছিল না, কিন্তু ওই যে ওই ওরম একটা এই যে এটা পিলার দেখা যায় এখানে, এই যে এটা এই পিলারই ছিল। এরকম পিলার কি চারপাশে ছিল? এখানে একটা নেল প্লেট ছিল, বুঝা। ও, এই নেল প্লেটটা থাকলে আপনি কইতে পারতেন এই যে এখানে এই জায়গাটাতে নেল প্লেটটা উড়ে গেছে। এইখানে ছিল? ওই যে উড়ান দরটা এই জান দরটা
তো ভিউয়ার্স এই জায়গাটিতে একটি শিলালিপি ছিল, শিলালিপি বলে ওটাকে। ওই যে আপনার এই সম্মান লেখে না, হ্যাঁ হ্যাঁ, মানে তারিখ কে প্রতিষ্ঠা করলো এগুলা। এবং উপরে দেখেন একটা ঘড়ি দেখা যায়, ঘড়িটাও ছিল আগেরই। এটা ঘড়িটা তো এখনো আছে, মানে ঘড়িটা তো বানানো না, ওইটা তো আপনার যেরকম আছে আচ্ছা। ওরকমই তৈরি করবো। এই যে মানে আগে অন্য কিছু ছিল? না না না, ঘড়ি মানে আগে ঘড়ি ছিল? হ্যাঁ এরকম না, ওই ঘড়ি ছিল না, মানে এরকমই ছিল। ও এরকমই ছিল, হ্যাঁ। মানে 2-3 মাস আগে রং করছে। হ্যাঁ ও, আর এরকম পিলার চারপাশে ছিল নাকি? হ্যাঁ হ্যাঁ, ও, চারপাশে চারটা। চারপাশে 4টা পিলার এরকম ছিল। জি। মেঘের কথা যেটা বললেন, ও দিল্লি, হ্যাঁ ওই যে এই জায়গাটা না, হ্যাঁ। এই জায়গাটা তো এর উপরে একটা ঠাটা পড়ছিল একবার, 50 সনের আকাল গেছে না, আমার বাবার মুখে শুনছি এটা। আচ্ছা, বাবা তো মারা গেছে আজকে 20 বছর, হ্যাঁ। 23-24 বছর মারা গেছে। হ্যাঁ। এর মুখে শুনছি যে এটা 50 সনের আকালের সময় বজ্রপাত হয়েছিল, বজ্রপাত পড়ছে আর কি। বজ্রপাতে আর কি একটা ঠাড়া পড়ছিল, ঠাড়া পড়ে ছিল। এরপর আবার এই যে কিছুদিন আগে আপনার এই যেখানে আমার এক বোনের গ্রামের দোকান আছিল এই জায়গায়, হ্যাঁ এই দোকানে বসে রয়েছি দিকে না জানি সকাল দিকে, হ্যাঁ এই বসে রয়েছি, এর মধ্যে বৃষ্টি নামলো। হ্যাঁ, বৃষ্টি নামলো মতন একটা ঠাড়া পড়লো, ঠাড়াটা পইরা এই জায়গা ওই জায়গাটা ওই যে পাখিটা দেখা যায়, হ্যাঁ। ওই জায়গাটা আমাদের ঠাটাটা পড়লো, এরকম একটা গদ ও, ঠাটাটা পইরা ওখান কোনো শীতটা এইগুলি যা, মানে আপনি নিজ চোখে দেখলেন? একদম নিচোকে দেখছি আমি এটা, আচ্ছা আচ্ছা, একদম নিচোকে। এটা কোনো কোথায় বসেছিলেন? কেমবে ঠাড়া পড়লো আমার জীবনে আমি এই একটা দেখলাম। মানে বজ্রপাত আপনি আগুন। নিজ চোখে প্রথম দেখলেন আর কি। হ্যাঁ। সেটা কোন কোন জায়গায় বসেছিলেন আপনি? আমি বসে আসলাম ওই সাইডে, ও। পশ্চিমটা পড়ছে, মানে ওখান থেকে এটা দেখতে পারলেন? দেখলাম। আর এই যে খোপগুলো যেটা দেখা যায়, হ্যাঁ ওগুলো থেকে পাখি থাকে সবসময় না? জি জি জি, আগে আগে মানে আগে থেকে ওই পাখি থাকে, হ্যাঁ আগে ছিল। টিয়া পাখি, আগে শালিক আসলে পাখি। আপনার পাখি বেশি, আচ্ছা আপনার কবুতর আসছিল, হাজার হাজার কবুতর আসছিল। আচ্ছা আচ্ছা, তো কবুতরগুলি গেছে গা, ও, কবুতরগুলি গেছে গা। পাখিগুলো আরামে ওখানে ঢুকে থাকে। হ্যাঁ এই যে থাকবই, আহ। এই যে ওই মিস্ত্রি কাছে গেছি আমরা, আমি উপরে উঠতে চাইছিলাম দেখার জন্য। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, মিস্ত্রি আমার বললো কি, মিস্ত্রির লোক ভালোবাসা আসছিল আমার লোকে, হুম, উপরে উঠতে চাইছিলেন? উঠছিলেন কখনো? না, এসে বললো যে ভাই আপনার হ্যাঁ। হাত যদি দুর্বল হয় তাহলে উঠছেন না। উঠার উপায় কি? আমার উঠতেন কিভাবে? এটা বাঁশ লাগাইছে না, ও মানে রং করার জন্য? হ্যাঁ সময় করে চোখের মতন মানেছিল না চতুর্দিক দিয়ে। উপরে কি ওগুলো কি ত্রিশূল? হ্যাঁ ও, এগুলো আগে থেকে ছিল? এইটা বলে আপনার ওই রডটা আমরা এখান থেকে ছোট দেখা যাইতেছে না, হ্যাঁ, কিন্তু ওই রডটা বলে এরম মোটা। মানে উপরে উঠলে বোঝা যায় এটা মোটা অনেক। হ্যাঁ মোটা। মানে আর এই যে- আগে যেটা ছিল সেটাই তো আছে এখনো, তাই না? হ্যাঁ আচ্ছা, আপনার এই যে ছাতাটা পড়ছিল না, হ্যাঁ, ছাতা হুন্ডা পইরা এই সিপাটাটা আইছে, এই সিপাটাটা মানে আপনি যেটা দেখছিলেন অনেকখানি ব্যাগ জ্বালাইছে, এতারি ব্যাগ জ্বালাইছিল। এটা কতদিন আগে পড়ছিল যেটা বললেন? 4-5 বছর আগে। ও, যেটা আপনি নিজ চোখে দেখলেন একদম নিশ্চক আমি ওইখানে বসে দেখছি, ওইখানে? ওইখানে বসে দেখছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ভিউয়ার্স, সোনারং গ্রামের এই প্রাচীন মঠগুলো নিয়ে আরও কোনো ইতিহাস বা তথ্য জানা থাকলে তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে পারেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন।